আজকের এই ভিডিওতে আমি আমার মায়ের এসআইআর ফর্ম ফিল আপ করে আপনাদের দেখাবো। আমার মা একজন বিবাহিত মহিলা এবং আমার মায়ের নাম 2002 সালের লিস্টে রয়েছে। তো 2002 সালের যদি লিস্টে থাকে এবং বিবাহিত মহিলার যদি আপনারা ফর্ম ফিল আপ করেন তাহলে সেটা কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিও থেকে বুঝতে তো পারবেনই। প্লাস এই ভিডিওতে আমি এটাও জানাবো যে দেখাবো একদম প্র্যাকটিক্যাল, যদি 2002 সালের লিস্টে যদি নাম না থাকে কোনো বিবাহিত মহিলার তাহলে সে কিভাবে ফর্ম ফিল আপ করবে। মানে দুটো প্রসেসই আপনাকে দেখাবো। আমার মায়ের তো ফিল আপ করবই, আমার মা একজন বিবাহিত মহিলা এবং 2002 সালের লিস্টের নাম রয়েছে। আবার আমি আরেকটা উদাহরণ নেব যেটার মধ্যে থাকবে যে বিবাহিত মহিলা এবং তার 2002 সালের লিস্টের নাম নেই, তো সে কিভাবে ফিল আপ করবে। তো দুরকম প্রসেসই আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আর এত কনফিউশন রয়েছে বিবাহিত মহিলাদের নিয়ে, বিশেষ করে যে স্বামীর নাম লিখতে পারবো কি না, বা সম্পর্কের জায়গায় কি লিখবো, হ্যাঁ না তেনা যা আছে, কোথায় কি লিখবো না লিখবো আজকের এই ভিডিও থেকে একদম ক্লিয়ার করে দেবো। আর কোনো ভিডিও আপনাদের দেখার প্রয়োজন পড়বে না এই ভিডিওটা দেখার পর। আর আমি প্র্যাকটিক্যাল দেখাবো সমস্ত কিছু, আপনাদের এক একটা যে পয়েন্ট রয়েছে, এক একটা ঘর রয়েছে, সেগুলো কিভাবে ফিল আপ করবেন একদম মানে বাংলায়, গোদা বাংলায় বলবো আর আস্তে আস্তে বলবো যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাই আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনারা এখনো পর্যন্ত এসআইআর এর ফর্ম ফিল আপ না করে থাকেন, যদি ফিল আপ করে থাকেন তাহলে খুব ভালো কথা। ফিল আপ করে রাখলে দেখে নিন যে আপনি ঠিকঠাক ফিল আপ করে জমা দিয়েছেন কিনা। আর যদি না ফিল আপ করে থাকেন তাহলে তো খুব ভালো কথা, এই ভিডিওটা দেখুন ভালো করে আগে, তারপরে আপনি ফিল আপ করবেন, দিয়ে জমা দেবেন। তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। দেখুন এই হচ্ছে ফর্ম এবং আমার মায়ের ফর্ম ফিল আপ করাটা এই ভিডিওতে দেখাবো। আমার মায়ের 2002 সালের লিস্টের নাম রয়েছে, আগেই বললাম, এবং তারপরেই দেখাবো যাদের 2002 সালের লিস্টের নাম নেই তারা কিভাবে ফিল আপ করবে। আগে আমার মায়েরটা দেখে নিন, ঠিক আছে। 2002 সালের লিস্টে মায়ের নাম কিন্তু রয়েছে। তো দেখুন প্রথমে এই ঘরগুলো অটোমেটিক ফিল আপ থাকবে, এই চারটে। এখানে আপনার ফটো, এখানে বারকোড, এখানে আপনার ক্রমিক সংখ্যা, অংশ নম্বর ইত্যাদি থাকবে, আর এখানে আপনার নাম, আপনার ঠিকানা, এই সমস্ত কিছু থাকবে। যাই হোক, এরপরে এইখানটায় দেখুন সাম্প্রতিক ফটো সাটুন বলে একটা ঘর রয়েছে। এই যে ঘরটায়, এই ঘরটায় আপনারা একটা ফটো চেটাবেন। ফটো কিরকম হবে কালকের ভিডিওতে আমি দেখিয়েছি যে ফটো ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে, চশমা ছাড়া ফটো হবে। এখানটায় আপনারা একটা ফটো চেটাবেন। এবারে কালকের একটা খবরে আমি দেখলাম যে এই ফটো চেটানোটা কিন্তু ঐচ্ছিক হয়ে গেছে। মানে আপনাকে ফটো চেটাতেই হবে এর কোনো মানে নেই, এটা আপনার চেটাতেও পারেন না চেটাতেও পারেন, এটা নির্বাচন কমিশন বলেছে, এমনটাই কিন্তু আমি কালকে খবরে দেখলাম। তো যাই হোক, এরপরে মেন পার্টে চলে আসুন। মেন পার্টে এখানটা তো আপনাদের কোনো সমস্যা হচ্ছে না, জন্ম তারিখ আপনারা লিখে দেবেন। ভোটার কার্ডে যেটা লেখা আছে সেটা দেবেন। আবার অনেকের ভোটার কার্ডে রয়েছে শুধুমাত্র বয়স লেখা রয়েছে, তো তাতে ঘাবড়ানোর কিছু নেই। আপনার আসল যে জন্ম তারিখ যেটা আধার কার্ডে বা প্যান কার্ডে রয়েছে সেটাই আপনারা কিন্তু এখানটায় লিখতে পারেন। আপনার আসল যে জন্ম তারিখ সেটা আপনারা এখানটায় লিখুন, ঠিক আছে। ভোটার কার্ডে যেটা আছে সেটা লিখতে হবে, এর কোনো মানে নেই। বেশ, এরপরে আসুন এখানে আধার নম্বর। আপনার যে আধার নম্বর সেটা এখানে লিখে দেবেন। এখানে ঐচ্ছিক যতই লেখা থাক না কেন আপনারা কিন্তু আধার কার্ডের নাম্বার অবশ্যই এখানে লিখবেন। এবারে আপনারা হয়তো লক্ষ্য করছেন যে আমি এখানে কাটা কাটা দিয়ে রেখেছি কেন। যদি আমার এটা মায়েরই ফর্ম ফিল আপ হয় তাহলে আমি এখানে কাটা কাটা দেবো কেন ফর্মের মধ্যে। দেখুন কাটা কাটাটা দিয়েছি, ইউটিউবের কিছু পলিসি রয়েছে, সবকিছু কিন্তু এই সমস্ত ডকুমেন্টের নাম্বার আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু এখানে দেখাতে পারি না। আর এটা একটা ড্রাফট, একটা পেজ, একটা ফর্ম যেখানে আমি আপনাদের দেখাচ্ছি। তো তাই আমি এখানটা কাটা কাটা দিয়েছি, আমার পার্সোনাল যাতে আমি কোনো কেস না খাই এক কথায়। তো সেই জন্য আর কি এখানে যাতে কোনো পরবর্তীকালে অসুবিধা না হয় তাই এখানে কাটা কাটা আমি দিয়ে রেখেছি। তো কাটা কাটাগুলো আপনারা বুঝে নেবেন। এখানে কিন্তু সংখ্যায় লিখতে হবে। আধার কার্ডের নাম্বার আমি এখানে লাস্টের 4টে সংখ্যা এখানে কাটা কাটা দিয়েছি বলে আপনারা কাটাকাটি দেবেন এরকম কিন্তু কোনো ব্যাপার না। আপনারা কিন্তু যেটা আপনাদের আধার কার্ডের নাম্বার রয়েছে সেটাই দেবেন। এখানে ডেট অফ বার্থ যেটা আপনাদের লেখা রয়েছে আপনার আধার কার্ডে ভোটার কার্ডে সেটাই লিখবেন। আমি কাটা কাটা দিয়েছি বলে আপনারা আবার কাটা কাটা দিতে যাবেন না, মনে করে কিন্তু এই জিনিসটা। হ্যাঁ বেশ, এবারে এখানটায় দেখুন মোবাইল নাম্বারটাও কিন্তু আমি পুরো লিখিনি, দেখতে পাচ্ছেন কাটা কাটা দিয়েছি, কারণ এক্ষেত্রে প্রবলেম আসতে পারে সেই জন্য। তো আপনারা কিন্তু পুরো মোবাইল নাম্বার আপনাদের যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন। বেশ, এরপরে এত দূর পর্যন্ত আপনারা ঠিকঠাক ফিল আপ করে নেবেন এই মোবাইল নাম্বার পর্যন্ত। কিন্তু এইখান থেকেই প্রবলেমটা আসছে। অনেকে বলছে পিতার নামের জায়গায় যদি আমি স্বামীর নাম লিখি তাহলে কি লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারেন, কিন্তু আমি আপনাদের কখনোই বলবো না পিতার নামের জায়গায় অভিভাবকের নামের উপরে টিক দিয়ে, মানে
এই জায়গাটায় টিক দিয়ে স্বামীর নাম লিখতে। কারণ কি, কারণ আপনারা যদি ফর্মের একটু নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন এইখানে অলরেডি রয়েছে স্বামী স্ত্রীর নাম লিখার একটা জায়গা। তো এইখানে যেহেতু আপনারা স্বামীর নাম একবার লিখছেনই, আবার কেন আপনি এখানে অভিভাবকের নামে এখানে টিক দিয়ে আপনি স্বামীর নাম লিখবেন? আপনার তো বাবা রয়েছে, তাহলে বাবার নামটা আপনি লিখুন, এখানে পিতার নাম দিয়ে একটা বাবার নাম লিখুন, তারপরে মায়ের নামের অপশন আছে, তারপরে স্বামীর নামের তো অপশন রয়েছে, এখানে স্বামীর নাম লিখুন না, অসুবিধা কি আছে? তিনজনেরই নাম এখানে কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো আমি আপনাদের এটাই সাজেস্ট করব, আপনারা এখানে পিতার নামের উপরে যেখানে আমি টিক দিয়েছি আর কি, এরকম টিক দেবেন এবং বাবার নাম লিখবেন। তারপরে আবার পিতার নামের উপর এখানে টিক দেবেন এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার আছে সেটা আপনারা কিন্তু এখানটা লিখে দেবেন। তারপরে মায়ের নাম আপনারা আপনাদের মায়ের নাম লিখবেন এবং এপিক নাম্বার বলতে ভোটার কার্ডের যে নাম্বার সেটা এখানটায় লিখে দেবেন। ঠিক আছে, তারপরেই দেখুন স্বামী বা স্ত্রীর নাম এখানে রয়েছে, তো এখানে আপনারা লিখুন বিবাহিত মহিলা যেহেতু এখানে স্বামীর উপরে টিক দিন এবং স্বামীর নাম লিখুন, তার নিচেই স্বামীর যে এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার সেটা আপনি এখানে লিখুন। আমি যেরকম ভাবে লিখেছি প্রত্যেকটা দেখতে পাচ্ছেন। বেশ, এরপরে চলে আসুন, যেহেতু আমার মা 2002 সালে ভোট দিয়েছে এবং ভোটার লিস্টে নাম রয়েছে, সেহেতু আমার মাকে এই দিকটা ফিল আপ করতে হবে, এই দিকটা নয়। কিন্তু ভালো করে বুঝবেন, যদি 2002 সালের লিস্টে নাম থাকে তাহলে আপনাকে এরকম কোনাকুনি ফিল আপ করতে হবে, কোনাকুনি। আর যদি 2002 সালের লিস্টে নাম না থাকে তাহলে আপনাকে সোজাসুজি ফিল আপ করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? তো সেহেতু দেখুন আমার মায়ের 2002 সালের লিস্টের নাম ছিল, তো সেই অনুযায়ী আমি কিন্তু এই বাঁ দিকের ঘরটা ফিল আপ করেছি। প্রথমেই দিয়েছি নির্বাচকের নাম, দিয়ে আমার মায়ের নাম দিয়েছি, তারপরে এপিক নাম্বার আমার মায়ের যে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে লিখে দিয়েছি। তারপর আত্মীয়ের নাম বলতে আমার বাবার নামটা কিন্তু আমি এখানে দিয়েছি। কেন দিয়েছি? কারণ আমার বাবার নামটাই কিন্তু 2002 সালের ভোটার লিস্টে মায়ের যে লিস্ট আছে, যে নামটা রয়েছে 2002 সালে, সেখানে কিন্তু দেওয়া রয়েছে আত্মীয়ের নাম হিসাবে। তো এটা যেহেতু 2002 সালের লিস্ট অনুযায়ী আপনাকে এই পুরো ঘরটা ফিল আপ করতে হচ্ছে, তো সেহেতু 2002 সালের লিস্টে যা যা ডেটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। আমি দেখে নিয়েছি 2002 সালের লিস্টে আমার মায়ের নাম এবং স্বামী অজয় দাস বলে রয়েছে, তো সেহেতু আমি মায়ের নামটা এখানে প্রথমে লিখেছি, মায়ের এপিক নাম্বার দিয়েছি, তারপরে আমার বাবা অর্থাৎ মায়ের স্বামী তার কিন্তু এখানে নামটা দিয়েছি। এবং সম্পর্কটা নিয়েই কিন্তু অনেকে বিব্রত হয়ে রয়েছেন যে সম্পর্কটা কার সম্পর্ক, কিভাবে দেবেন। তো এখানে বলে রাখি, এনার সাথে এনার কি সম্পর্ক, মানে এই ঘরের সাথে এই ঘরের কি সম্পর্ক, সেটাই কিন্তু আপনাদের এই ঘরে লিখতে হবে। ঠিক আছে, অজয় দাস মনিকা দাসের স্বামী, সেই জন্য কিন্তু আমি এখানে স্বামী লিখেছি। বোঝাতে পেরেছি? তো এইরকম ভাবে আপনাকে কিন্তু এই সম্পর্কের ঘরটা পূরণ করতে হবে। তারপরে কিন্তু জেলা আমাদের জেলা লিখে দিয়েছি, আমাদের রাজ্য লিখে দিয়েছি, এগুলো তো অসুবিধা হওয়ার কোনো কথা নয়। তারপরেই দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের নাম। এবারে এই তিনটে জিনিস কোথায় পাবেন? বিধানসভা এই ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা, এগুলো কিন্তু 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন। এর আগের দিন যখন আমি একটা ফর্ম ফিল আপ করে দেখিয়েছিলাম, সেখানে আপনাদের দেখিয়েছিলাম যে কোথায় পাবেন। এই ভিডিওতেও আমি কিন্তু শেষে দেখিয়ে দেবো, যে এই শেষে বললাম, একদম ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন তাহলে সবটা বুঝতে পারবেন। এই ভিডিওটা শেষে আমি দেখিয়ে দেবো যে এই যে 2002 সালের লিস্ট দেখে আপনারা এই জায়গাগুলো কিভাবে ফিল আপ করবেন। আপনাদের যে 2002 সালে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে সেই লিস্টের মধ্যেই কিন্তু এই সমস্ত ডিটেলসগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে, তো আমি দেখিয়ে দেবো, এই ভিডিওটা শেষেই আমি দেখিয়ে দেবো, আপনারা একটু ধৈর্য ধরুন। ঠিক আছে, এগুলো সব পেয়ে যাবেন। বেশ, এটা গেল পুরো ফর্ম ফিল আপ। এরপরে ফর্ম ফিল আপের পর এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় আমার মাকে একটা সই করতে হবে। ঠিক আছে, আমার মাকে একটা সই করে দিতে হবে। তারপরে বিএলও যখন ফর্মটা নিয়ে যাবে তখন বিএলও এখানটা একটা সই করে দেবে এবং সই করে ফর্মটা একটা আমাদের কাছে রেখে দেবে এবং একটা নিজেরা নিয়ে চলে যাবে। এই হচ্ছে সিম্পল একটা ফর্ম ফিল আপ। আপনারা ভালো করে দেখুন, যদি না বুঝতে পারেন এখনো পর্যন্ত, তো ভালো করে ফর্মটা দেখুন। ঠিক আছে, বেশ, এবারে আমার মায়ের নাম তো 2002 সালের লিস্টে ছিল, ঠিক আছে, তাই আমি এখানটায় এই কোনাকুনি ফিল আপ করেছি। এবারে যাদের নাম 2002 সালের লিস্টে নেই, তারা যদি পারে তাহলে মায়ের দিতে পারে সম্পর্ক যদি দিতে হয় তাহলে এই দিকের ঘরটায় লিখতে হবে। তো সেটা কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, তো মায়ের দিতে পারেন, বাবার দিতে পারেন, আবার ঠাকুমার দিতে পারেন, দাদুর দিতে পারেন, মানে রক্ত সম্পর্ক হতে হবে এমনটা কিন্তু গাইডলাইনে দেওয়া রয়েছে। অর্থাৎ স্বামীর নাম দিলে কিন্তু হবে না সম্পর্কের জায়গায়। তো চলুন কিভাবে ফিল আপ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ফর্ম ফিল আপটা দেখাচ্ছি যে যার 2002 সালের লিস্টের নাম নেই, দেখুন এই দিকের ঘরটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি।
2002 সালের লিস্টের নাম নেই সেহেতু এই দিকের জায়গাটা আমাকে ফিল আপ করতে হবে না। আর 2002 সালে আমার মায়ের নাম ছিল সেহেতু এই ফর্মটা যদি আপনাদের দেখাই, তো আমি এই দিকটা ফিল আপ করেছিলাম, এই দিকটা আমাকে ফিল আপ করতে হতো না, তাই এটা ফিল আপ করিনি। ঠিক আছে, দেখতে পেয়েছেন? তো এরপরে আমি যেটা দেখাচ্ছি, এই যে এই ফর্মটা, যেটার মধ্যে কিন্তু এতদূর পর্যন্ত যে আপনাদের দেখালাম, এতদূর পর্যন্ত আগের যে ফর্মটা দেখিয়েছি ফিল আপ করা, এতদূর পর্যন্ত কিন্তু সেম, শুধু এই যে দুটো ঘর এইখানে কিন্তু পার্থক্যটা হবে। আগের ফর্মটা এখানে ফিল আপ করতে হয়েছিল, যেহেতু 2002 সালের লিস্টের নাম ছিল, তো এখানে 2002 সালের লিস্টের নাম নেই, তাই এই দিকটা ফিল আপ করতে হবে। ঠিক আছে, দেখুন কিভাবে আমি ফিল আপ করেছি, ভালো করে দেখবেন। আপনাদের আমি প্রথমেই বললাম যে এইখানে আত্মীয়ের জায়গায় কিন্তু রক্তের সম্পর্ক হতে হবে, বাবা, মা, দাদু আর ঠাকুমা যদি হয় তবেই কিন্তু এই জায়গাটাতে আপনি তাদের নাম দিতে পারবেন। স্বামীর এখানে সম্পর্ক দিয়ে আপনি নাম লিখতে পারবেন না। তো আমি দেখুন এখানে বিধান পাল কিন্তু এই যে বাবা, দেখতে পাচ্ছেন, পিতা, তো পিতার সম্পর্ক দিয়ে আমি এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। এবারে অনেকে বলছে এই যে এটা যে পিতা, সেটা জানবে কি করে? এখানে ফর্মে তো কোথাও লেখার উপায় নেই, তো আপনি এখানে ব্র্যাকেটে কিন্তু এখানে পিতা লিখতে পারেন, এটা লিখতেও পারেন, না লিখতেও পারেন। আমি বলবো এই জায়গাটা আপনারা ছেড়ে রাখুন। বিএলওর কাছে যখন ফর্ম জমা দেবেন তখন আপনি তাকে জিজ্ঞাসা করে নেবেন যে এই জায়গাটাতে আপনি পিতা লিখবেন কি লিখবেন না। ঠিক আছে, এরপরে বাবার যেহেতু সম্পর্ক দিয়ে করছি, তো বিধান পাল যেহেতু বাবা, তো বিধান পালের এপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বারটা কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে, আমি যেরকম ভাবে লিখে দিয়েছি। তারপরে বিধান পালের বাবার নাম, এখানে আত্মীয়ের নামের জায়গায় বাবার নামটা কিন্তু লিখতে হবে। এই আত্মীয়ের নামটাই কিন্তু আপনারা গন্ডগোল করছেন, আত্মীয়ের নাম আর সম্পর্ক কার দেবেন। অনেকে বলছেন এই যে ফর্মটা যার, তার সাথে কি সম্পর্ক, এইখানে যার ডিটেলস ফিল আপ করছি সেইটা এখানটায় লিখতে হবে। কিন্তু আবার অনেকের মতে এই ঘরটায় অর্থাৎ এইখানে যার সম্পর্ক লিখছেন, অর্থাৎ এখানে আমি দিলাম বাবা, তো বাবার নাম এখানটাতে লিখতে হবে, এমনটাই কিন্তু অনেকেই বলছেন। তো এই ঘরটাতে আমার মত অনুযায়ী, অ্যাকচুয়ালি আমার মত, যেহেতু এইখানটা দেখুন এই ঘরটা কিন্তু আলাদাভাবে করা হয়েছে, এই ঘরটার সাথে কিন্তু এই ঘরটার কোনো সম্পর্ক রাখা হয়নি, তো সেহেতু আমার মতে এইখানে আপনি যার নাম দিয়েছেন, মায়ের নাম দিলে আপনার মায়ের নাম 2002 সালের যে লিস্ট রয়েছে তার সেই অনুযায়ী তার যে সম্পর্কের নাম দেওয়া রয়েছে, যার যদি স্বামী থাকে তাহলে স্বামীর নামটা এখানে দিতে হবে, তার যদি পিতা থাকে তাহলে তার পিতার নামটা এখানটায় দিতে হবে। ঠিক আছে, এইখানে যার নামটা আপনি লিখছেন তার সাথে এই আত্মীয়ের নামের যা সম্পর্ক, সেই সম্পর্কের নাম কিন্তু এখানে দিতে হবে। যেমন আমি এখানটায় লিখেছি, এই পুরো ফর্মটা যার ফিল আপ করছি তার বাবার নাম হচ্ছে বিধান পাল এবং বিধান পালের বাবার নাম হচ্ছে বিদ্যুৎ পাল, তো সেই জন্য আমি এটা কি করেছি, এখানে বিদ্যুৎ পাল যেহেতু এর বাবা, সেহেতু আমি এখানে লিখেছি পিতা। ঠিক আছে, এখানে যদি আমি তার মায়ের নাম দিয়ে করতাম, এখানে মালিনী পাল তার মা, এখানে লিখতাম আমি মালিনী পাল, এবং মালিনী পালের স্বামীর নাম যদি ভোটার লিস্টে 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে সম্পর্কের নামের জায়গায় এখানে মালিনী পাল এবং তার এখানটায় লিখতাম আমি বিধান পাল এবং এখানে লিখতাম আমি স্বামী। বোঝাতে পেরেছি আমি গোটা ব্যাপারটা? মানে হচ্ছে এক কথায় এর সাথে এই যে ঘরটা, এর সাথে কিন্তু এর যা সম্পর্ক সেটাই কিন্তু আপনাদের এই ঘরটায় লিখতে হবে। বোঝাতে পেরেছি? এরপরে পুরোটা সেম, জেলা, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এবং এইগুলো তো আমি আপনাদের বললামই, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা, এগুলো এই ভিডিও শেষেই আমি আপনাদের আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা 2002 সালের লিস্ট থেকে এই নাম্বারগুলো আপনারা পাবেন এবং বিধানসভা ক্ষেত্রের নামটা আপনারা সেখান থেকে কিভাবে পাবেন, নাম, নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা, তাই তো সমস্ত কিছু আপনাদের এক্ষুনি আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিভাবে পাবেন। বাকি বুঝতে পেরেছেন তো যে কিভাবে আপনারা গোটা ফর্মটা ফিল আপ করবেন? এখানে সম্পর্কের নামে আপনাদের অসুবিধা হচ্ছিল সেটাও আমি আপনাদের বোঝালাম। যদি আপনারা না বুঝতে পারেন এরপরে, তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি কিন্তু আপনাদের আরো একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এতদূর পর্যন্ত সবার সেম। যদি আপনাদের 2002 সালের লিস্টে নাম থাকে তাহলে এখানটা ফিল আপ করবেন, যদি নাম না থাকে, আপনাদের বাবার নাম রয়েছে, মায়ের নাম রয়েছে, বা আপনারা ভোট দেননি 2002 সালের লিস্ট 2 সালে, তো সেক্ষেত্রে আপনারা এই দিকের ঘরটা ফিল আপ করবেন এবং কিভাবে ফিল আপ করবেন না করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছি। আমি একটা 2002 সালের লিস্ট খুলেছি আমাদের এখানকার, তো এই লিস্ট অনুযায়ী একদম উপরের দিকে দেখুন লেখা রয়েছে 270 বর্ধমান উত্তর বিধানসভা নির্বাচন ক্ষেত্র।
এই অনুযায়ী 270 নাম্বার হচ্ছে আমাদের বিধানসভার নম্বর, এবং আমাদের বিধানসভার নাম হচ্ছে বর্ধমান উত্তর, এবং অংশ নাম্বার একটা আপনারা খুঁজে পাচ্ছিলেন না, এই যে পার্ট নাম্বার বা অংশ নাম্বার হচ্ছে এইটা, অংশ নাম্বার হচ্ছে 136, এবং ক্রমিক সংখ্যা বলে যেটা লেখা রয়েছে যেখানে আপনার লিখতে হবে এই যে ক্রমিক নাম্বার, আপনার নাম অনুযায়ী দেখবেন আপনার নাম কত নাম্বারে রয়েছে, তো সেই অনুযায়ী কিন্তু আপনার ধরুন এখানে মনিকা রাজমল্ল আপনার নাম, তাহলে আপনার ক্রমিক নাম্বার হচ্ছে 413। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনাকে লিস্ট দেখতে হবে এবং লিস্ট দেখে ফর্মটাকে ফিল আপ করতে হবে। আশা করব আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। একজন বিবাহিত মহিলার তার নাম যদি 2002 সালের লিস্টে থাকে তাহলে সে কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটা জানতে পেরেছেন, এবং যদি 2002 সালের লিস্টের নাম না থাকে তাহলে তার আত্মীয়ের নাম দিয়ে কিভাবে ফিল আপ করবেন সেটাও আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও এই ভিডিওর মধ্যেই আমি আপনাদের জানিয়েছি যে যদি বাবা মা ঠাকুমা দাদুর নাম না থাকে তাহলে স্বামীর নাম দেওয়া যাবে কিনা। তো এই ভিডিওটা দেখে আশা করব অনেক কিছু জানতে পেরেছেন, ভালো লেগেছে। নতুন করে যদি এই ভিডিওটা আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।